নমস্কার বন্ধুরা, আমি দীপেন। স্বাগত জানাই দীপেন আলার্সে। আজকের ভিডিওতে আলোচনা করব 2025 সালে ওয়েস্ট বেঙ্গলের বিএড অ্যাডমিশন নিয়ে। কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, কি কি যোগ্যতা লাগবে, ইম্পর্টেন্ট ডেট এবং কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছু এক এক করে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে চলে যেতে হবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট bsaeu.in, এই ওয়েবসাইটে। এরপর এখানে কারেন্ট নোটিশের মধ্যে প্রথম অপশনটা রয়েছে, যেটা হচ্ছে ডেভিডিআর কলেজ অর্থাৎ সরকারি কলেজের জন্য, এবং সেকেন্ড এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে সেলফ ফাইন্যান্স অর্থাৎ বেসরকারি কলেজের জন্য। তো দুটো নোটিশ আমি দেখাচ্ছি। প্রথমে এই নোটিশটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই ইম্পর্টেন্ট ডেট গুলো কি কি রয়েছে, এবং সরকারি কলেজের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্সটাও নিচে কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, এবার নোটিশের উপরের দিকে গেলে সেই ইম্পর্টেন্ট যে ইভেন্ট এবং ডেট সেটা কিন্তু দেওয়া আছে। প্রথমেই রয়েছে যেটা হচ্ছে ক্রিয়েশন অফ অপার আইডি বা যেটাকে এবিসি আইডি বলা হচ্ছে, তার ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে, যেটা 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। তো এই লিংকে ক্লিক করলে সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে, যেটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইখান থেকে তোমাদেরকে কিন্তু সেই অপার আইডিটা বানাতে হবে। তো ডান দিকে লগ ইন বা রেজিস্টারের অপশন রয়েছে, এখানে ক্লিক করে স্টুডেন্ট সেকশনে গেলে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং এখানে ডিজিলকারের মাধ্যমে লগ ইন করে তোমাদের কিন্তু এই অপার আইডিটা বানাতে হবে। এবং যখন তোমরা বিএড এর ফর্ম ফিল আপটা করবে তখন কিন্তু এই অপার আইডিটা প্রয়োজন পড়বে। তো সেই কারণে এটা অবশ্যই তোমাদের আগে বানিয়ে নিতে হবে। তো এটা কিভাবে বানাতে হবে সেইটা আজকের ভিডিওতে আমি আর দেখাচ্ছি না, এই বিষয়ে আগেও আমার ভিডিও দেওয়া আছে। তাই যদি তোমাদের আবারও প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি নতুন একটা কারেন্ট যে প্রসেস সেই প্রসেসে একটা ভিডিও আপলোড করে দিব, সেখান থেকে তোমরা সেটা বানিয়ে নিবে। এরপরে এই যে বিএড এর অনলাইন ফর্ম ফিল আপ, যেটা গতকাল অর্থাৎ 2 সেপ্টেম্বর দুপুর 11টা থেকে শুরু হয়েছে, এবং আগামী 11 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত এই যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলবে। এবার এই ডেটটা পরবর্তীতে এক্সটেন্ড হতে পারে, যদি হয় সেটা আমি আপডেট দিয়ে দেবো। এরপর যেটা লাস্ট ডেট অফ মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ বিএড এর যে ফর্মটা সেটা তোমরা চেঞ্জ করতে পারবে বা কারেকশন করতে পারবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এরপর যেটা অ্যাপ্লিকেশন প্রিন্ট অর্থাৎ ফর্মটা সেটা তোমরা 13 সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবে। তারপর যেটা প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু 16 সেপ্টেম্বর দেওয়া হবে, এবং এরপর পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেট যাদেরকে কাউন্সিলিং এর জন্য ডাকা হবে সেই লিস্ট দেওয়া হবে 18 সেপ্টেম্বর। এরপর আস্তে আস্তে কাউন্সিলিং চলবে, সেই ডেটগুলো নিচে দেওয়া রয়েছে। এবং এই নোটিশটা তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে ডাউনলোড করে বাকি ডিটেলস গুলো চেক করে দেখে নিবে। এবার সরাসরি আমি চলে যাব অ্যাপ্লাই করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। তার আগে দুটো আপডেট এখানে বলে দিই, সেটা হচ্ছে যারা ডেভিড হেয়ার ক্যাম্পাসের জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ সরকারি কলেজে, তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার প্রয়োজন নেই। আর সেকেন্ড অপশনে বলা রয়েছে যেটা হচ্ছে শুরুতেই তোমাদের অপার আইডি এটা কিন্তু বানিয়ে রাখতে হবে, কারণ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় সেটার প্রয়োজন পড়বে। তো এবার চলে যাব সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি ব্যাক চলে যাচ্ছি। তো এখান থেকেই তোমরা 25 সেশনের জন্য বিএড অ্যাডমিশনের ফর্ম ফিল আপটা করতে পারবে। তো প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে বিএড অ্যাডমিশন 2025 লিখে, তাহলে প্রথম যে ওয়েবসাইটটি পাবে দেখতে পাচ্ছ এইটা ওপেন করবে। তো এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, সেখান থেকে ওপেন করে নিবে। এবার এইখানে রুল অ্যান্ড রেগুলেশন গুলো দেওয়া রয়েছে, সেটা তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এগুলো পড়ে আমি আর সময় নষ্ট করবো না, সরাসরি যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেটা তোমাদেরকে এখন দেখাবো। এখানে কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে সেটা পেয়ে যাবে, এবং নিচে গেলে পরে বিভিন্ন গ্রেড সিস্টেম রয়েছে যেটা অ্যাডমিশনের জন্য প্রয়োজন ফ্রেশ ক্যান্ডিডেটদের, এবং সেই ডিটেলস গুলো তোমরা এখানে দেখতে পাবে। তো এগুলো চেক করে দেখে নিতে পারো। এবার ফর্ম ফিল আপ করার জন্য বাঁদিকে অপশন পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম, এই লিংকে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে ডান দিকে এইভাবে স্টেপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএড প্রোগ্রাম বলে এই পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে নিচে রয়েছে ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তার জন্য কিছু ইনস্ট্রাকশন। তো এখানে এগুলো একটু পড়ে নিতে পারো। এবার সরাসরি নিচের দিকে আসলে দুটো অপশন পাবে। প্রথম অপশনটা রয়েছে ডেভিড হেয়ার ক্যাম্পাস অর্থাৎ সরকারি কলেজের জন্য, যেখানে কোনো ফিজ লাগে না। আর ডান দিকে রয়েছে বিএড কলেজ, যেটা হচ্ছে সেলফ ফাইন্যান্সড অর্থাৎ বেসরকারি কলেজ, তার জন্য। তো প্রথম লিংকে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে, এবং এইখানে ফর্ম ফিল আপ করতে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু প্রয়োজন নেই, সরাসরি কলেজে ভর্তি হতে পারবে। আর সেকেন্ড যে অপশন অর্থাৎ সেলফ ফাইন্যান্স, সেক্ষেত্রে অনলাইন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রেও একটা অ্যামাউন্ট রয়েছে, যেটা হচ্ছে এসসি এবং এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 350 টাকা, আর জেনারেল ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য 600 টাকা। তো তাদেরও ওয়েবসাইট সেকেন্ড লিংকে ক্লিক করলে এইভাবে ওপেন হবে, এই ফর্মটাই ওপেন হবে, সেখান থেকে তোমাদের ফর্মটা ফিল করতে হবে। দুটোর ফর্ম ফিল আপ করার যে প্রসেস সমস্তটাই সেম, শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন ফিজ সেটা ডেভিড হেয়ার ক্যাম্পাসের ক্ষেত্রে পে করতে হচ্ছে না, আর সেলফ ফাইন্যান্স কলেজগুলোতে পে করতে হবে। আর সেই সঙ্গে এই 2 বছরের বিএড কোর্সের জন্য যে সম্পূর্ণ কোর্স ফি সেটা কিন্তু সরকারি কলেজের ক্ষেত্রে খুবই কম,
কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে এই ফিসটা বিভিন্ন কলেজে বিভিন্ন হয়। তো তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাও বা ভর্তি হতে চাইছো সেই কলেজে যোগাযোগ করে আগে জেনে নাও যে সেখানকার অ্যাডমিশন ফিসটা কত রয়েছে। তো সেই অনুযায়ী তুমি যদি পছন্দ হয় সেই কলেজে অ্যাডমিশন নাও। তো এবার অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য কি করতে হবে, তোমাদেরকে দেখালাম দুটো অপশন রয়েছে। তুমি যেখানে অ্যাপ্লাই করতে চাও, সরকারি হলে প্রথম অপশন আর বেসরকারি কলেজ হলে সেকেন্ড অপশন, ক্লিক করলেই এই পেজটি ওপেন হবে। দুটো ক্ষেত্রেই সেম ফর্ম। এবার এইখানে ফিল আপ করার ক্ষেত্রে প্রথমেই রয়েছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি। তো তোমার কাছে যদি বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে ইয়েস করবে, এবং সেক্ষেত্রে নিচে সেই বাংলা শিক্ষা আইডিটা টাইপ করে লিখতে হবে। আর যাদের কাছে বাংলা শিক্ষা আইডি নেই তারা উপরে যে নো অপশন, এই নোতে ক্লিক করবে। তো আমার কাছে নেই, আমি এখানে নো করে রাখছি, তাই নিচে আমি আর ফিল করছি না। তারপরে রয়েছে অপার আইডি, যেটা শুরুতেই বলছিলাম, যেটাকে এবিসি আইডি বলা হচ্ছে, ডিজিলকার অ্যাকাউন্ট থেকে বানাতে হবে। তো সেই অপার আইডিটা এখানে টাইপ করে লিখবে। যাদের কাছে নেই তারা নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে সরাসরি সেই অপার আইডি বানিয়ে নিয়ে সেটা এখানে লিখবে। এবং নিচে কি করে বানাতে হয় তার জন্য একটা পিডিএফ কিন্তু অ্যাটাচ করা রয়েছে, এখান থেকে প্রসিডিওরটা দেখে নিয়ে তোমরা সেটা বানিয়ে নিবে। যদি বুঝতে না পারো আমার ভিডিও দেখে কি করে বানাতে হয় সেটা দেখে নিয়ে সেই অপার আইডি ক্রিয়েট করবে। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ, যেখানে তোমরা দুটো অপশন দেখতে পাবে। প্রথম অপশনটা রয়েছে ডেপুটেড, এর অর্থ হচ্ছে যারা ইতিমধ্যেই সরকার পোষিত বা সরকার অনুমোদিত স্কুল থেকে চাকরি করছে বা ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়ে ডেপুটেশনে বিএড করতে আসছে, তারা প্রথম অপশনটাকে চুজ করবে। আর সেকেন্ড অপশনটা রয়েছে ফ্রেশার্স, সেটা হচ্ছে যারা এখনো চাকরিতে যোগ দেয়নি, একদম ফ্রেশ ভাবে অ্যাপ্লাই করছে, তারা এই সেকেন্ড অপশনটা অর্থাৎ ফ্রেশার অপশনে টিক দিয়ে দিবে। এরপরে ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড, অর্থাৎ তুমি কোন ইউনিভার্সিটি লাস্ট পাস করেছো সেই ইউনিভার্সিটির নামটা এখানে টাইপ করে লিখবে। ঠিক তার নিচে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে ইউনিভার্সিটি থেকে তুমি পড়ে এসছো তার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু টাইপ করে এখানে লিখে দিতে হবে। তারপরে রয়েছে ক্যাটাগরি, এখান থেকে সোশ্যাল ক্যাটাগরিটা চুজ করে নেবে। এবং তারপরে রয়েছে যে তুমি স্পেশালি অ্যাবেল কিনা, অর্থাৎ কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা। যদি ইয়েস করো সেক্ষেত্রে নিচে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, অর্থাৎ কত পার্সেন্টের ডিসেবিলিটি রয়েছে এবং সেক্ষেত্রে কি ধরনের ডিসেবিলিটি আছে সেইটা এখানে চুজে ক্লিক করে এই লিস্ট থেকে কিন্তু বেছে নিতে হবে। আর যাদের কোনো শারীরিক প্রতিবন্ধকতা নেই তারা এখানে অপশনটিতে ইয়েস না করে নো করবে, নো করলে আর এই অপশনগুলো আসবে না। এরপরেই রয়েছে জেন্ডার, তো সিলেক্টে ক্লিক করলে অপশন পেয়ে যাবে, এখান থেকে তোমার জেন্ডারটাকে চুজ করে নেবে। তারপরে রয়েছে স্কুল বা মেথড সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন বিষয়ে এই বিএড কোর্সটা করতে চাইছো সেই সাবজেক্টটা এখান থেকে কিন্তু চুজ করতে হবে। তো এখানে সিলেক্টের অপশন রয়েছে, সিলেক্টে ক্লিক করলে লিস্ট পেয়ে যাবে, এইখান থেকে তোমার সাবজেক্ট থেকে তুমি বেছে নিবে। তো সাবজেক্ট চুজ হয়ে গেলে পরবর্তী অপশন যেখানে তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে যে কোন ডিস্ট্রিক্টে তুমি এই কোর্সটা করবে। এখানে ডিস্ট্রিক্টে গেলে একটাই অপশন রয়েছে কলকাতা, কেননা এটা আমি সরকারি কলেজের অর্থাৎ ডেভিডিআর ক্যাম্পাসেরটা দেখাচ্ছি। তোমরা যদি প্রাইভেট কলেজে যাও সমস্ত ডিস্ট্রিক্ট থাকবে। এবং প্রিফারেন্সে গেলে আপাতত এখানে কোনো কলেজের নাম কিন্তু শো করছে না, এটা টেকনিক্যাল সমস্যা হতে পারে বা হয়তো কোনো কারণে অ্যাড হয়নি। যদি এটা ঠিক হয়ে যায় তোমরা দেখবে এই ধরনের একটা কলেজের নাম কিন্তু এখানে শো করবে। যেহেতু আপাতত শো করছে না তাই আমি তোমাদেরকে সরকারি কলেজের ফর্ম ফিল আপটা দেখাতে পারলাম না। প্রসেস দুটোরই সেম, শুধুমাত্র এই জায়গাটুকুই একটু আলাদা, এই কলেজ সিলেকশনের প্রসেসটা, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট এবং প্রিফারেন্সের মধ্যে একটাই অপশন রয়েছে। কিন্তু বেসরকারি কলেজে যদি চলে যাও সেখানে একাধিক ডিস্ট্রিক্ট রয়েছে এবং একাধিক কলেজের নাম পেয়ে যাবে। এবার বিষয়টা হলো যেহেতু এখন এখানে এই ডেভিডিআর ক্যাম্পাসের ক্ষেত্রে নিচে প্রিফারেন্সের মধ্যে কোনো কলেজের নাম আসছে না, তাই আমি আর এই প্রসেসটা সরকারি যেটা কলেজ সেটা আমি দেখাচ্ছি না, সেটা আমি বেসরকারি কলেজে আসলে কেমন হবে সেইটা দেখাবো। এবং বেসরকারি কলেজের বাকি যে প্রসেসটা সরকারি কলেজের ক্ষেত্রেও সেই বাকি প্রসেসটা একদম সেম। এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু রয়েছে যেখানে যেখানে সেলফ ফাইন্যান্স অর্থাৎ বেসরকারি কলেজগুলো রয়েছে। এবং নিচে প্রিফারেন্সে ক্লিক করলে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে কলেজগুলো থাকবে সেই কলেজের নাম এইভাবে কিন্তু শো করবে। এইখান থেকে তুমি যে কলেজে অ্যাপ্লাই করতে চাও সেই কলেজের নামটা বেছে নিতে হবে। কলেজটাকে চুজ করলে অটোমেটিক দেখতে পাচ্ছ চুজ এন্ড প্রিফারেন্সের মধ্যে সেই কলেজের নামটা কিন্তু শো করবে। এবার সরকারি কলেজ অর্থাৎ ডেভিডিআর ক্যাম্পাসের ক্ষেত্রে এখানে যেহেতু প্রিফারেন্সের নামটা আসছে না তাই আমি বেসরকারি কলেজেরটা দিয়েই অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সরকারি কলেজেও সেম প্রসেসেই হবে, শুধুমাত্র এখানে সিলেকশনের প্রবলেমের জন্য আমি সেটা দেখাতে পারলাম না। এরপরে নিচে তোমার কোয়ালিফিকেশন ডিটেলসটা অ্যাড করতে হবে, এখানে বলা রয়েছে। তো সেক্ষেত্রে যেটা রয়েছে প্রথমেই রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, যেখানে প্রথমেই রয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট। এরপর হায়ার সেকেন্ডারি রয়েছে, বিএ বিএসসি বিকম জেনারেল বা পাস কোর্সের জন্য রয়েছে। আবার একইভাবে বিএ বিএসসি বিকমটা অনার্সের জন্য রয়েছে, তো যেটা করেছো সেটা তোমরা ফিল করবে। এরপর আরেকটু নিচের দিকে গেলে এখানে বিএ বা বিটেক রয়েছে, এমএ এমএসসি এমকম রয়েছে, এমফিল রয়েছে, পিএইচডি রয়েছে। তুমি যে যে কোর্সগুলো করেছো সেগুলো ডিটেলস এখানে ফিল করতে হবে। তো ফিল করার জন্য আমি প্রথম থেকে এক এক করে দেখাচ্ছি। প্রথমে যেটা রয়েছে মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন, তো সেক্ষেত্রে প্রথমেই বোর্ড বা ইউনিভার্সিটি, তো এখানে বোর্ডের নামটা টাইপ করে লিখতে হবে। এক এক করে
সমস্ত যে কোর্সগুলো তুমি করেছো সেই কোর্সের ডান দিকে সেই বোর্ডের নামটা কিন্তু ফিল আপ করবে। তো আমি এখানে একটা সম্পূর্ণ ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো সেজন্য প্রথমে রয়েছে মাধ্যমিক। তো মাধ্যমিকের ক্ষেত্রে ডান দিকে সেই বোর্ডের নাম, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেটাই আমি করেছি, তাই সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নামটা লিখে দিচ্ছি WBBSE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরপর ইয়ার অফ পাসিং এ কত সালে পাস করেছো সেইটা, ফুল মার্কসের ঘরে কততে পরীক্ষা হয়েছে সেই মার্কসটা, এবং তুমি কত পেয়েছো সেটা এই বক্সটাতে টাইপ করবে। এরপর অটোমেটিক তোমার পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এবং ডান দিকে এখানে বি কলাম রয়েছে, আর এইটা যেটা পার্সেন্টেজের ঘর সেটা এ কলাম। এই দুটো মিলে অটোমেটিক ডান দিকে আরো একটা বক্স আসবে, যেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো, সেটা কিন্তু ফিল হয়ে যাবে অটোমেটিক। তো এরপরে হায়ার সেকেন্ডারি ডিটেলস একই হবে, প্রথমে বোর্ডের নাম যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, পাসিং ইয়ার, টোটাল মার্কস আমি কত পেয়েছি সেই মার্কসটা, এবং পার্সেন্টেজ, এটা অটোমেটিক ফিল হলো। এবং ডান দিকে যেটা বলছিলাম ওটাও ফিল হয়ে যাবে। এরপর বিএসসি বা বিএ বা বিকম তুমি যদি জেনারেলে করে থাকো সেক্ষেত্রে এই বক্সে ফিল করবে, আর যারা অনার্সে করেছো তারা কিন্তু এই বক্সটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, এখানে কিছু করার দরকার নেই। ঠিক নিচের বক্সটাই তোমরা দেখতে পাবে রয়েছে, যেটা হচ্ছে বিএ বিএসসি বা বিকম অনার্স। তো এই বক্সে তোমাদেরকে সেটা কিন্তু ফিল করতে হবে। এই লিস্টের মধ্যে যে কটা ডিগ্রি তোমার রয়েছে সেইগুলো এক এক করে ফিল করে নেবে। যেমন নিচে গেলে বিটেক এর অপশন রয়েছে বা বিই, তারপর এমএ এমএসসি এমকম করা থাকলে সেটাও তোমরা দিতে পারো, অথবা এমফিল এর অপশনও রয়েছে, এমফিলটাও তোমরা ফিল করতে পারো, বা পিএইচডি। এবার এই সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে তোমার নিচে টোটাল স্কোরটা কিন্তু শো করবে। তুমি যদি এখানে দেখো ডান দিকে স্ক্রল করে গেলে দেখতে পাচ্ছ টোটাল স্কোর অটোমেটিক কিন্তু এখানে চলে এসেছে। এবার এইখানে আমি আগে বলছিলাম উপরের দিকে যে একটা বক্স থাকবে ডান দিকে অটোমেটিক ফিল হবে, তুমি যখনই বাঁদিকে ডিটেলস ফিল করবে অটোমেটিক এই স্কোরের ঘরটা কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে তোমরা চাইলেও এটাকে এডিট করতে পারবে না, এটা রুলস অনুযায়ী অটোমেটিক চলে আসবে। এবার যেগুলো ডিগ্রি তুমি ফিল করবে সেই অনুযায়ী অটোমেটিক পার্সেন্টেজটা টোটাল স্কোর শো করবে। এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। এবার এখানে প্রথমেই রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যেখানে তোমার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেমটা টাইপ করে লিখতে হবে, তো এগুলো টাইপ করে লিখে নিবে। এরপরেই রয়েছে ফাদার্স নেম, তো একইভাবে ফার্স্ট মিডিল এবং লাস্ট নেমটা টাইপ করে লিখবে। এর পরবর্তী বক্সগুলো যেগুলো ম্যান্ডেটরি নয়, প্রথমেই ফাদার্স মোবাইল নম্বরটা টাইপ করে লিখতে হবে। এবার ফাদার্স প্রফেশন অর্থাৎ কি করেন সেইটা, ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তারপরে রয়েছে মাদার্স নেম, একইভাবে যেটা দেখিয়েছিলাম ফাদার্স এর ক্ষেত্রে, ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম যেভাবে লিখেছিলে সেই একইভাবে এখানে লিখতে হবে। তারপরে যদি মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা লিখবে। এরপর প্রফেশন অর্থাৎ কি করেন সেইটা, তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো সেই মোবাইল নাম্বার থেকে শুরু করে এই পর্যন্ত এই বক্সগুলো ফিল না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে রয়েছে গার্জেন নেম, এটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে। যদি তোমার প্যারেন্টসই তোমার গার্জেন হয় তাহলে তার নামটা টাইপ করবে, আর না হলে পরে অন্য যে গার্জেন তার নামটা। এরপর কন্ট্যাক্ট নাম্বার এটা অবশ্যই দিতে হবে, ইমেল আইডি না দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে রিলেশনশিপ উইথ গার্জেন অর্থাৎ গার্জেনের সঙ্গে তোমার কি রিলেশন সেটা লিখবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস লাইন 1, এখানে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র গ্রামের নামটা এখানে টাইপ করে লিখবে, তাহলেই হয়ে যাবে। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস লাইন 2, তো এখানে লাইন 2 তে গিয়ে তুমি পোস্ট অফিসের নামটা লিখতে পারো। এরপরে নিচের দিকে গেলে রয়েছে পার্মানেন্ট কান্ট্রি, তো ওখানে চুজের অপশন রয়েছে, এখান থেকে তোমরা বেছে নিবে, তো ইন্ডিয়া এখানে পেয়ে যাবে। এরপর রয়েছে পার্মানেন্ট স্টেট, অর্থাৎ তুমি কোন স্টেটের বাসিন্দা অর্থাৎ কোথা থেকে বিলং করো সেটা চুজ করবে। এরপর পার্মানেন্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে বেছে নিতে হবে। এরপর পার্মানেন্ট পিও, তোমার পোস্ট অফিসের নামটা আবারও টাইপ করে লিখবে। এবং রয়েছে পার্মানেন্ট পিএস, এখানে গিয়ে তোমার পুলিশ স্টেশনের নামটা টাইপ করবে। তারপরেই রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ব্লক, তো যেটা হবে সেটা চুজ করে তার নামটা টাইপ করে লিখতে হবে। যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে প্রথম অপশনটা চুজ করে ডান দিকে তার নামটা টাইপ করে লিখবে, আর যাদের ক্ষেত্রে ব্লক তারা ব্লকটাকে চুজ করে ডান দিকে সেই ব্লকের নামটা টাইপ করে লিখতে হবে। এখানে তোমার পিনকোডটা লিখবে। এরপর হচ্ছে সেম অ্যাজ পার্মানেন্ট, যদি এই বক্সে টিক দাও তাহলে ওপরের অ্যাড্রেসটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে এখানে টিক না দিয়ে সেই অ্যাড্রেসটা আবারও ফিল করবে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা চেয়েছে, এগুলো দিতে হবে। এরপরে রয়েছে ইমেল, তো তোমার একটা ইমেল আইডি এখানে ফিল করতে হবে, এটা অবশ্যই এখানে দিতে হবে, এটা যিনি ক্যান্ডিডেট তার ইমেল আইডি। এবং নিচে রয়েছে কন্ট্যাক্ট নং, তো এটাও একটা অ্যাক্টিভ কন্ট্যাক্ট নং অর্থাৎ মোবাইল নাম্বার দিতে হবে। এবং এখানে এসএমএস কিন্তু পাঠানো হবে। এরপর ন্যাশনালিটি রয়েছে, এখান থেকে তোমার ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান চুজ করে নিবে। তারপর তোমার ধর্ম কি রয়েছে সেটা এই লিস্ট থেকে বেছে নিতে হবে। এরপর তুমি বিপিএল কিনা ইয়েস বা নো করতে হবে, ইয়েস করলে পরেও কোনো অসুবিধা নেই বা নো করলেও কোনো অসুবিধা নেই, কোনো অপশন এখানে আসছে না। এরপর ব্লাড গ্রুপে গিয়ে তোমার ব্লাড গ্রুপটা চুজ করতে হবে। তারপর রয়েছে আধার নাম্বার, এটা ম্যান্ডেটরি নয়, যদি প্রয়োজন মনে করো তাহলে দিতে পারো। এরপর রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো তোমার অ্যানুয়াল যে ইনকাম ফ্যামিলির সেই ইনকামটা এখানে টাইপ করে লিখবে। এরপর তোমার ডেট অফ বার্থটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তো সিলেক্ট ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, এই ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থটাকে চুজ করতে হবে।
তো ডেট অফ বার্থ চুজ হয়ে গেলে পরবর্তী রয়েছে এজ অ্যাজ অন 1 সেপ্টেম্বর, অটোমেটিক ওপরে ডেট অফ বার্থ অনুযায়ী ক্যালকুলেট হয়ে যাবে। এরপর রয়েছে আপলোড ইমেজ, যেটা বলেছে 110 কেবির মধ্যে। তো চুজ ফাইলে ক্লিক করে তোমার গ্যালারি থেকে ফটোটা আগেই সেভ করে রাখবে, সেই ফটোটা কিন্তু এখানে আপলোড করে দিবে। এখানে দেখতে পাচ্ছ আপলোড করা হয়ে গেল। এরপর রয়েছে আপলোড সিগনেচার, যেখানে 50 কেবির মধ্যে। ঠিক একইভাবে গ্যালারি থেকে সেই সিগনেচারটা কিন্তু আপলোড করে নিবে। এই সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে নিচে রয়েছে দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করলেই তোমাদের সমস্ত ফর্ম যেটা তুমি ফিল করলে সেটা এইভাবে প্রিভিউটা শো করবে, যেখানে সব ডিটেলস গুলো একবার ভালোভাবে চেক করে দেখে নিবে যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো রকম ভুল থাকে এখনো কিন্তু এডিট করা যাবে, অসুবিধা নেই। সাবমিট করার পরেও নোটিফিকেশনের অপশন রয়েছে। তো যাই হোক, এরপর নিচে একটা ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোড ফিল করতে হবে, এই কোডটা এখানে, এবং নিচে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে। তো ক্যাপচা কোড ফিল হয়ে গেলে এই ডিক্লারেশনটা তোমরা পড়ে নিতে পারো এবং এখানে টিক দিয়ে দিবে। তারপর নিচে এসে ফাইনাল সাবমিট করতে হবে, আর মডিফাই করার প্রয়োজন হলে মডিফাই গিয়ে সেটা এডিট করে নিবে। তো ফাইনাল সাবমিট করলেই ওকে করতে বলবে, ওকে করলেই এইভাবে তোমাদের দেখাবে বিএড অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে দেখাচ্ছে পেমেন্ট ইজ পেন্ডিং, তো পেমেন্ট করতে হবে। তো এখানে ইওর অ্যাপ্লিকেশন আইডি বলে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিবে, এবং নিচে একটা পাসওয়ার্ড, এটা এসএমএস এর মাধ্যমেও তোমাদের মোবাইলে পাঠানো হবে। এবার নিচে আরো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। তো পেমেন্ট করার জন্য চলে যেতে হবে ওয়েবসাইটে। তবে যারা ডেভিডিআর ক্যাম্পাস অর্থাৎ সরকারি কলেজে অ্যাপ্লাই করলে তাদের কিন্তু এখানেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম ফিস পেমেন্ট করার প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে এই ধরনের একটা মেসেজ চলে আসবে যে ইওর অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, এবং দেখাবে যে মডিফাই অ্যাপ্লিকেশন থেকে তুমি মডিফাই করতে পারবে, এবং বিএড অ্যাপ্লিকেশন ফর্ম রিসিপ্ট থেকে তুমি সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবে। তো ব্যাস, তোমাদের ক্ষেত্রে এখানেই ফর্ম ফিল আপটা কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু যারা বেসরকারি কলেজে অ্যাপ্লাই করছে তাদের পেমেন্ট করার জন্য যেটা বলছিলাম যে ওয়েবসাইটে ব্যাক যেতে হবে। এখানেই তোমরা পে নাও বলে একটা অপশন বাদিকে দেখতে পাচ্ছ, এই পে নাও এ ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। এবার এইখানে প্রথমেই অ্যাপ্লিকেশন আইডি, তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বার যেটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছো, এবং নিচে অথেন্টিকেট পাসওয়ার্ড যেটা তোমাদের এসএমএস এর মাধ্যমে এসছে, বা ওই এসএমএসটা যেটা শো করছিল সাবমিট করার পর সেখানে শো করেছিল, সেই পাসওয়ার্ডটা টাইপ করে লিখবে, এবং একটা সিকিউরিটি কোড রয়েছে, এই ক্যাপচাটা এখানে ফিল করতে হবে। এরপরে এখানে সাবমিটে ক্লিক করলেই তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা শো করবে। তো আমার ক্ষেত্রে এটা এখনো পেন্ডিং রয়েছে, যদি নিচের দিকে চলে যাই সেটাতে শো করছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট স্ট্যাটাস, এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 13 সেপ্টেম্বর 11:59 PM। এখানে অ্যামাউন্ট শো করছে 350 টাকা, আর জেনারেলদের হবে 600 টাকা। তো পে নাও এ ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে। এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব, তো সেজন্য ইউপিআই তে ক্লিক করলেই এই পেজ আসবে। এখানে জেনারেট কিউআর এ ক্লিক করলে এই কিউআর কোডটা শো করবে। এবার এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা গুগল পে, ফোন পে বা যে কোনো অ্যাপ থেকে করতে পারো। তো পেমেন্ট করলেই তোমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে, এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি যেটা সেলফ ফাইন্যান্স কলেজ অর্থাৎ বেসরকারি কলেজেরটা দেখালাম। যদি সরকারি কলেজে করো তাহলে সাবমিটের পরে যে পেজটা আসলো যেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিল, ওখানেই তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। কারণ সরকারি কলেজ অর্থাৎ ডেভিটিআর ক্যাম্পাসে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার প্রয়োজন নেই। তো এভাবেই তোমরা এই অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট হয়ে গেলে, এটা বেসরকারি কলেজের ক্ষেত্রে বলছি, এইভাবে অটোমেটিক চলে আসবে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট স্ট্যাটাস। আচ্ছা, কোনো কারণে আমার এখানে আমি রং পিন দিয়েছিলাম, তো সেই কারণে এটা ফেইলড হয়ে গেছে। তোমাদের এখানে কিন্তু এটা সাকসেসফুল শো করবে। যাই হোক, এভাবেই তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে পারবে। ব্যাস, এই কাজটুকু করলেই তোমাদের এই বিএড এর অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট। এরপর নিচে মডিফিকেশনের অপশন রয়েছে, বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং রিসিপ্ট রিপ্রিন্ট করারও অপশন কিন্তু দেওয়া রয়েছে, যেটা এখানে সেই একই ডিটেলস অ্যাপ্লিকেশন আইডি, কন্ট্যাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এভাবেই হবে 2025 সালে দাঁড়িয়ে বিএড অ্যাডমিশনের সম্পূর্ণ প্রক্রিয়া, সে সরকারি কলেজ হোক বা বেসরকারি কলেজ। আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, আর এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দাও যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেন আগার্সের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।